নমস্কার। সামনেই জন্মাষ্টমী। তাল ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়, তাই এই সময় পাকা তালের পিঠে হবে না, তাই কি হয়? তাই আমি আজ রসালো পাকা তালে নরম তুলতুলে দুধপুলি পিঠে বানাবো। বন্ধুরা, তোমরা তো দুধপুলি পিঠে খেয়েছো, কিন্তু একবার তাল দিয়ে দুধপুলি পিঠে বানিয়ে খেয়ে দেখো, মন ভালো হয়ে যাবে। রিমিস ডেইলি লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তালের দুধপুলি পিঠে করতে হলে প্রথমেই মিষ্টি স্বাদের পাকা তাল লাগবে। আমি বাজার থেকে কিনে এনেছি, তোমরা দেখে বুঝতে পারছো। আমার তালটি কিন্তু দারুণ, খুব ভালোভাবে তালের কাঠ বের করে ছাঁকনি দিয়ে আমি তাল ছেঁকে নিয়েছি। তালের পাখিটাকে আগে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে পরিমাণ মতো শুকনো চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইটা যত ভালো হবে পিঠে তত তুলতুলে হবে, নরম হবে, ফেটে যাবে না। আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েও এই কাইটা বানাতে পারো। প্রথমে এই সবগুলো চালের গুঁড়ো একেবারে না দিয়ে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর গরম থাকা অবস্থায়, কারণ চালের গুঁড়ো সিদ্ধ না হলে ভালো করে মাখলেও এটা ফেটে যায়, সেজন্য। দেখো, নাড়াচাড়া করতে করতে এখন আর দুধ অথবা জল দিতে হচ্ছে না, যা তালের পাল্প ছিল তাই দিয়ে হয়ে গিয়েছে। এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। ততক্ষণে আমি একটা ঠাসা নারকেল নিয়েছি, এই নারকেলটা পুরোটাই কুড়িয়ে নিব। দেখো, নারকেলটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ফ্রেশ। ও হ্যাঁ, এইরকম পিঠাতে অবশ্যই নারকেলটা ফ্রেশ হতে হবে, না হলে নারকেলের একটা যে গন্ধ আসে ওঠার জন্য নারকেলের পুর খেতে একটুও ভালো লাগবে না। বন্ধুরা, কাঁচা তালের শ্বাস খেতে যেমন ভালো লাগে আর শরীরের জন্য উপকার, ঠিক তেমনি পাকা তালও কিন্তু খুব ভালো। পাকা তালের গন্ধে তো মনটা একেবারেই ভরে যায়। আর জানো তো, ফ্রেশ তাল হলে যে কোনো রকম পিঠা বানানো যায়, যেমন তালের পাটিসাপটা, পাকা তালের ফুলুরি, পাকা তালের কেক আর পাকা তালের পুলি পিঠা তো আছেই। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু নারকেলটা কুড়োনো হয়ে গিয়েছে। আর এখন আমি তালের পাল্প দিয়ে আর নারকেলের পুর একসাথে দিয়ে একটা পুর বানাবো। তোমাদের ইচ্ছে না হলে তালের পাল্পটা এখন স্কিপ করতে পারো, আর এখানে চিনির বদলে তোমরা চাইলে মিঠাও ব্যবহার করতে পারো। আজকে আমি চিনি দিয়ে বানাচ্ছি, তালের কালারটা যাতে থাকে সেজন্য। আর স্বাদটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম মিল্ক পাউডার। মিল্ক পাউডার দিলে যে কোনো পিঠা খেতে একটু বেশিই ভালো লাগে। এরপর সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ পর্যন্ত সব কিছু একেবারে একে অপরের সাথে মিশে যাবে। দেখো বন্ধুরা, যদি এই জায়গায় আজকে সদ্য তাল না হতো তাহলে এত সুন্দর কালার আসতো না, কারণ যদি কয়েকদিন দেরি করে পিঠাটা বানাতাম তাহলে হয়তো কালারটা অন্যরকম হতো। ফ্রেশ তাল হওয়াতে এত সুন্দর কালার এসেছে। আর আমি নারকেলের পুর বানাতে বানাতে আমার মা আমাকে গরম গরমই মেখে দিয়েছে চালের গুঁড়োর কাইঠা। দেখো কি সুন্দর করে মেখে দিয়েছে, একটুও ফেটে যায়নি। এরপর আমি পুলি পিঠার শেপে বানিয়ে নেব। এটা হাতে বানাতে হয়, বেলে বেলে বানানো যায় না তেমন। দেখো, হাত দিয়ে আমি বাটির মতো করে বানিয়ে নেব। এত সুন্দর করে এটা মাখা হয়েছে, একটুও ফেটে যাচ্ছে না। একটু পরপর তোমরা চাইলে আমার মতো চালের গুঁড়ো দিয়ে এভাবে বাটির আকারে বানিয়ে নিতে পারো। দেখো, এটা গরম গরম মাখা হয়েছে বলে এত সুন্দর বাটি তৈরি করা যাচ্ছে। আর মাঝখানে বেশ অনেকটাই পুর দিয়ে দিচ্ছি। নিজের হাতে পিঠাপুলি বানালে ইচ্ছে মতোই পুর দেওয়া যায়। দেখো, একদম ভরে ভরে আমি পুর দিচ্ছি। এখন খুব সুন্দর করে পুলি পিঠার শেপে বানিয়ে নিচ্ছি। আজকে আমি তালের দুধ পুলি পিঠা বানাবো। তোমাদের যদি দুধ পুলি বানাতে ইচ্ছে না করে তাহলে তোমরা শুধুই জলের ভাপে ভাপিয়ে নিয়ে ভাপা পুলি পিঠের মতো খেতে পারো।
আর জন্মাষ্টমীর সময় যদি বানাতে পারো তাহলে ভগবানকেও কিন্তু ভোগ হিসেবে নিবেদন করা যায়। দেখো কি সুন্দর করে একটা পুলি পিঠে বানিয়ে নিলাম। এখন আরও একটি পুলি পিঠা বানাচ্ছি, তোমরা দেখে নাও। বেশ কয়েকটাই তালের পুলি বানানো হয়ে গিয়েছে, আর পুলিগুলোর রং আর দেখতে এত ভালো লাগছে। দেখো, আমার তো মনে হচ্ছে এগুলা তেলেও সুন্দর করে ভাজা যাবে। এখন দুধ পুলি পিঠে বানানোর জন্য আগে তো দুধটা তৈরি করে নিতে হবে। তাই প্রথমে বেশ 1 কেজির মতো আমি দুধ গরম করে নিচ্ছি। এটা যদি ফুল ক্রিম দুধ হয় তাহলে একটু বেশি ভালো হয়। দুধটা প্রথমে 1 বলক ওঠা পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। দুধটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তারপরে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, আর তোমরা চাইলে এলাচও দিতে পারো। আর আমার তালের ফ্লেভারটা এত ভালো লাগে তাই আর এলাচ দিইনি। তারপরে আর একটু দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। মিল্ক পাউডার দেওয়ার কারণে ক্রিমি টেক্সচারটা আরও বেশি বেড়ে যাবে। এইবার দুধের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে ফুটিয়ে রাখা দুধের মধ্যে। দেখো, কখনোই কিন্তু ঠান্ডা অবস্থায় পুলি পিঠা দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুলি পিঠা ভেঙে যেতে পারে। গরম গরমই পুলি পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর আমি আস্তে আস্তে একে একে সব পুলি পিঠা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ পুলি পিঠাটা এখন অনেকক্ষণ ফুটাতে হবে, মিনিমাম 15 মিনিটের মতো। যদি পুলি পিঠাটা আমি আগেই ভাপিয়ে নিতাম তাহলে এতক্ষণ ফুটাতে হতো না। দেখো, আস্তে আস্তে আমি চামচে করে দুধ নিয়ে উপরে দিয়ে দিচ্ছি। একটাও পিঠা ভেঙে যায়নি, শুধু সাবধানতার সাথে একটু ভালো করে গরম করলেই হবে। দেখো, আস্তে আস্তে আমি কিন্তু ফুটিয়ে নিচ্ছি। কয়েক মিনিট ভালো করে দুধ ফুটানোর সাথে সাথে উপরে কিন্তু মালাই জমতে শুরু হয়ে গিয়েছে, আর দেখো কি সুন্দর কালার হয়েছে। পুলি পিঠা বানানো একদম রেডি। এখন আমি চুলাটা অফ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। দেখো, কিছুক্ষণ রাখার পরে কি সুন্দর মালাই জমে গিয়েছে, দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে, তাই না? এখন আমি খুব সুন্দর করে পরিবেশন করছি। তো বন্ধুরা, আমার রিমিস ডেইলি লাইফ চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। এইবার উপর থেকে আরেকটু মালাই দিয়ে দিচ্ছি। আর এখন একটু তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সহজে কেটে যাচ্ছে। দেখো তোমরা, পিঠাটা যখন থেকে বানাচ্ছি আর বানানোর শেষ অবধি আর খাওয়া অবধি ঘরে তো একদম তালের গন্ধে ভরপুর হয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে যে এটা পাকা তালের সিজন। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ঠাকুরের কৃপায় আজকের দিনটি খুব ভালো কাটলো। ভালো থেকো সবাই।